অনেকেই মনে করে ইসলামিক জ্ঞান শুধু আলেমদের জন্য, কিন্তু সত্যি কি তাই? যদি তা না হয়, তাহলে কোন পরিমাণ জ্ঞান সাধারণ মুসলমানদের জন্য ফরজ? ইসলামিক জ্ঞান মূলত দুই প্রকার: ফরজে আইন ও ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে যে জ্ঞান প্রত্যেক মুসলমানের জন্য ব্যক্তিগতভাবে জানা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখানে উদ্দেশ্য হচ্ছে দ্বীনের মৌলিক জ্ঞান, যেমন ঈমান ও আকীদার মৌলিক বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাতের প্রয়োজনীয় মাসালা, হালাল হারামের প্রাথমিক জ্ঞান ও দৈনন্দিন জীবনে গুনাহ থেকে বাঁচার উপায় সমূহ ইত্যাদি। আর ফরজে কেফায়া হচ্ছে ওই জ্ঞান যা সমাজের কিছু মানুষ জানলেই বাকিদের থেকে দায়বদ্ধতা উঠে যায়। এর মধ্যে রয়েছে তাফসির, হাদিস, ফিকহের গভীর দক্ষতা, কাজী, মুফতি, মুহাদ্দিস হওয়া, দ্বীনের জটিল মাসালা সমূহের সমাধান করা ইত্যাদি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। প্রত্যেক দল থেকে একটি দল কেন দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে না? অর্থাৎ সবাই আলেম হবে না, কিন্তু সবাই প্রয়োজনীয় প্রাথমিক জ্ঞান জানবে আর গভীর জ্ঞানীদের থেকে তারা দিক নির্দেশনা নেবে।